So, hi guys, myself Tapan and my channel Art is. So, Art is basically বেসিক্যালি আজকে কতগুলো টেকনিক কীভাবে আমরা টেকনিককে ডেভেলপ করব, তবে আমরা ড্রয়িংকে আরও বেশি সুন্দর করা যায়, এখানে বুকস আমরা অ্যাডভাইস ব্যাক করি, তার উপরে আমরা মানে খুব খুব বলতে গেলে টেকিং অ্যানিমেশন বা যারা স্পেশালি অ্যানিমেশন এবং এটাকে নিয়ে কাজ করছে, অ্যানিমেশন লাইক গেমিং ইন্ডাস্ট্রি বা এডুকেশন ইন্ডাস্ট্রিতে আসতে চাই ভবিষ্যতে। এর জন্য আমি স্পেশালি মনে হয় যে এই জিনিসটাকে বলি এগুলো এবং ছবি আমি Yes. তো আমার ফ্রন্টে যে ক্যামেরাটা আছে সেটা ইউজুয়ালি বন্ধ। তো আমি তো ছবি তোমাদের পরপর দেখাই, জানি না তো ফাইন। তো চল তোমাদের শুরু করার আগে আমি কিছু কাজ দেখাতে চাইছি যে এই টাইপের কাজগুলো আমি সাধারণত করে থাকি, মানে আইডি এর মধ্যে যদি আমি একটু লাইটটাকে কমাতে পারি, লাইটটাকে খুব বৃষ্টি রাখাই আছে। একটা সাউন্ড আসছে, আপনি দাঁড়ান সাউন্ডটাকে। Anyway, so আমি এই ভিডিওটা লাইভ কোথায় রাখি? সো আমি বেশ কিছু কতগুলো ড্রয়িং মাধ্যমে তো তোমাদের শেয়ার করতে পারি। তো আমি স্পেশালি ওকে আমার ভয়েস আসছে, আমার মনে হয় আমার ভয়েসটাও তোমরা পাচ্ছ, ভয়েস পাওয়া যাচ্ছে, আমি এটা চেক করি এক সেকেন্ড, চেক দ্য ভয়েস। ছবিটা স্পেশালি সেরকমভাবে সাদা হয়ে গেছে না, আমি যেটা দেখছি ওটা ঠিক করা যায়। আমি একটা ভয়েস চেক করে নিই একটুখানি। টু ভিউয়ার্স, আচ্ছা শ্রীনিবাস আছো, শুভ নয়, আমার ভয়েস কি পাওয়া যাচ্ছে? আমার ভয়েস পাওয়া যাচ্ছে না বোধহয়, না? ইয়েস ইয়েস পাওয়া যাচ্ছে, গুড। ওকে, আমার ভয়েস পাওয়া যাচ্ছে না বোধহয়, না? ইয়েস ইয়েস পাওয়া যাচ্ছে, খুব। সো এই লাইটটাকে কীভাবে কমানো যায়? আই জাস্ট ফ্রন্ট লাইট, ওকে, আই উইল ট্রাই টু একটা লাইট কমাতে, যাতে ছবিটা একটু কম লাইট পড়ে এটার উপরে। ওয়েট গাইস, আমার মনে হয় এবার কিছুটা লাইটটা এখান থেকে কমানো গেছে, রাইট? সো
সো এই টাইপের কিছু স্কেচিং আমি করছিলাম, এবং করতে করতে এটা ভাবছিলাম যে আমার যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডিনা, ম্যাক বা আইক্যাট চেন্নাই, আইক্যাট কলকাতা, এফটি বিভিন্ন কলেজে আছি। তো তাদের সাথে যদি অ্যাটাচ হতে হয় তো আমাকে দীর্ঘ মানে অনেক দিন তাদের সাথে দেখা হয়নি বা কথা হয়নি, এবং ছবি আহ, তারা বেশি অনেকেই এই সাবজেক্টের মধ্যে আছে, এই লাইনটার মধ্যে আছে ছবি আঁকি। এবং ফেসবুক এমন একটা মাধ্যম যেখান থেকে কিন্তু আমরা আবার সবার সাথে অ্যাটাচ হতে পারি। আমি একটু লাইটটাকে একটুখানি দুদিক থেকে লাইটটাকে ঠিক আছে, আমি একবার চেক করে দেখি আমার লাইট ঠিক আছে। জাস্ট তোমরা একবার বলবে যে আমি লাইট ঠিক পাচ্ছ কিনা। আহ, আমার মনে হয় আমি অনেকদিন পরে লাইভে আসলাম, তো তোমাদের লাইট ইজ ওকে, সাউন্ড ইজ ওকে, সাউন্ড ইজ ওকে। আমার মনে হয় লাইটটা একটা খুব এর থেকে কমন কোনো অপশন, ওয়ান্স মোর লাইট। আর এটাকে আমি আমার আর একটা যে লাইট আছে ওটাকে আমি কিছু কাজ করি, আর এটাকে আমি অফ করে দেখছি, এটাকে আমি অফ করে, তাহলে সামথিং লাইটের একটা সমস্যা এখন। It's good. This sound good. Just check it out now. I hope that's my fingers also fine. So, burden. So, yeah. So, আমরা কিছু স্কেচিং, and thus, স্পেশালি দেখো আমরা যখন ড্রয়িং করছি বা আমরা যখন পেন্টিং করছি বা অ্যানিমেশনে, আমার একটা সাউন্ডটাকে কমাতে হবে। আই এম সো সরি অ্যাকচুয়ালি। ওকে ফাইন, জাস্ট চেক করার জন্য ঠিক আসছে কিনা সাউন্ড। ওকে, অ্যান্ড দিস সামথিং, প্লিজ সামথিং লিটল সাফাইন মিউজিক।
ফুল। সো হ্যাঁ, সো আমরা যখন পেন্টিং নিয়ে ভাবছিলাম যে ধরো দীর্ঘদিন ধরে ছবি আঁকছি এবং অ্যানিমেশন এই সাবজেক্টের মধ্যে আছি, অ্যানিমেশন, কনসেপ্ট আর্ট, গেমিং অ্যান্ড অল। তো তখন আমাদের মনে হচ্ছে যে যদি প্রচুর স্টুডেন্টসরা যারা আজকে বিভিন্ন জায়গাতে চাকরি করছে, জব করছে, ভালো পজিশনে আছে, তো আই এম সো প্রাউড ফর দ্যাট। কিন্তু যারা স্পেশালি যারা বেঙ্গলে আছে, আমি দীর্ঘদিন ব্যাঙ্গালোরে আছি এবং তোমরা হয়তো অনেকেই জানো যে দীর্ঘদিন আইক্যাটে ছিলাম, চেন্নাই, ব্যাঙ্গালোরে, এবং অ্যাজ এ লেকচারার, দেন বাইজুতে ছিলাম অ্যাজ এ সিনিয়র কনসেপ্ট আর্টিস্ট অ্যান্ড অল। So currently I'm doing this job as a lecturer at college. So যেটা আমি করতে গিয়ে অ্যানিমেশন ডিপার্টমেন্টে সাবজেক্ট নিয়ে আমি যেহেতু আছি, করতে গিয়ে দেখলাম যে আই মিস দ্যাট মোমেন্ট। মানে আমি যখন ইউনো আচ্ছা আমার লাইফটাকে চলছে একবার, আমার মনে হয় একবার দেখে চেক করে দিই। হ্যাঁ, সো আচ্ছা তো চলো আমরা বেশ কিছু ড্রয়িং আমি ভাবছিলাম যে তোমাদেরকে এই এপিসোডে দেখার চেষ্টা করবো, যেখানটায় আমরা অনেকেই এই দেখবে যে এটা একটা বাচ্চাদের ড্রয়িং করার সময় দেখিয়েছিলাম। সো ইউ ক্যান সি হিয়ার আমি কিছু ওয়াচ করছিলাম সব প্যাস্টেলের ওপরে, সব প্যাস্টেলের এবং চারকোলের ওপরে। তো অ্যানিমেশন এবং এর পাশাপাশি, ড্রয়িংয়ের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করে গেছি এটিংটাকে সবসময় প্র্যাকটিস করার জন্য, এটিংটাকে দেখার জন্য। তো এবং সেটা করতে গিয়ে আমি যেটাকে টেস্ট করেছি সেটা হচ্ছে যে সাউন্ড। তো যখন আমরা স্কেচিংটাকে প্র্যাকটিস করছি, যখন স্কেচিংটাকে করে হাই গাইস, মেসেজ তখন আর মাই চ্যানেল আর্ট। তো এবার রেগুলার স্কেচিং প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি ড্রয়িংয়ের আর কি স্কিল ডেভেলপ করতে গেলে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাউন্ডটা মাঝখানে সাউন্ড আসে, দেখা যাক। আপনার ফ্রন্ট ক্যামেরাটা ইয়ে আছে। তোমরা যারা বলো, তোমরা যারা এখন জায়গাতে আছো, যাদের এডিটার আছো, তোমরা বলো যে তোমরা কি এখনো ছবি আঁকাটাকে নিয়ে মানে লেখার সাবজেক্টের মধ্যেই আছো, না সেখান থেকে আরো অনেক নিশ্চয়ই অনেকেই আছে। অবাকের কথা মনে, যারা আমার দুদিন ধরে একসাথে কাজ করি, এডিটা পড়ার পর বা এডিটা থেকে আসার পরেও আমি দীর্ঘদিন ধরে তাদের সাথে অ্যাটাচমেন্ট, অবশ্যই অবাক নাম্বার অনেক বেশি অ্যাটাচমেন্ট এখনো আছে। তো যাই হোক ব্যস্ত, কিন্তু এই ছবি আঁকাটাকে নিয়ে আমার যেটা কনসার্ন, সেটা
আমরা যারা ধরো অ্যানিমেশন নিয়ে প্রথম থেকেই ভেবেছি যে অ্যানিমেশন নিয়ে যাবো, অ্যানিমেশন কাজ করবো। ইউজুয়ালি আমি যখন ভাবলাম অ্যানিমেশন সাবজেক্টটাকে নিয়ে যাবো in the year of 2000 around 6-7 এই সময়টা। তো সেই সময় অ্যানিমেশন খুব একটা আসেনি, মানে খুব একটা জানা যেত না। তখন একটা মুভি রিলিজ হয়েছিল, তার নাম ছিল লায়ন কিং। এখানে সিম্বা অ্যান্ড অল। এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল, আমাকে ভীষণভাবে মানে ভাবিয়েছিল যে একটা তারা ইমোশন দেখাচ্ছে সেখানটায়, কাঁদছে, হাসছে অ্যান্ড অল। মানে সিম্বার যখন বাবা মানে তো ইমোশন যে অ্যানিমেশন নিয়ে আসা যায় ড্রয়িং এর মাধ্যমে, এটা প্রথম রিয়েলাইজ করলাম আমি যখন লায়ন কিং। এবং সেই সময় আমার স্টুডেন্ট ছিল একজন অ্যানিমেশন, মানে আমার কাছে আঁকা শিখতো, বাট অ্যানিমেশন পরবর্তী সময় আঁকার ক্লাস অ্যানিমেশন নিয়ে সাবজেক্ট নিয়ে চাকরি করছি। সেখান থেকে কিন্তু আমার প্রথম অ্যানিমেশনটা মানে ভাবনা শুরু যে ওয়াই নট একজন আর্টিস্ট হয়ে কেন আমরা অ্যানিমেশনটাকে এখানে যেতে পারি। ফার্স্ট ভর্তি হলাম কথা বলছি। ভর্তি হয়ে যেটা সেটা আমার ভীষণ চেঞ্জ করে দিল লাইফটাকে। সেটা আমি কম্পিউটারটা একদম জানতাম। তোমরা যারা আমার অনলাইনে আছো তারা কমেন্ট করুন, আমার সাথে দেখতে পারবে, মানে এখানে তোমাদের এটা শেয়ার করে দিই। তো এবার শ্রীনিবাস আছো? শ্রীনিবাস শুভময়, আই হোপ তো। তো আমি প্রথম ফার্স্ট টাইম যেটা রিয়েলাইজ করলাম যে আমি ড্রয়িংটাকে তো আমার প্রথম যখন আমি যখন প্রথম ইন্টারন্যাশনালে যখন শিখতে গেলাম, আমার এক্সপিরিয়েন্স কি ছিল যে আমি ফার্স্ট অফ অল প্রথম কম্পিউটার, আমি তার আগে কম্পিউটার বাড়িতে পেন্টিয়াম 4 সেই সময় কম্পিউটার ছিল, তো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নাও। আমি সেই সময়টা ওইখানটায় ওই একটা কম্পিউটার কিনেছিলাম, পুরোনো কম্পিউটার। ওখানে কিছু ড্রয়িং বা নোট এবং পেনটা দেখি প্রথম ওয়েলকাম একটা নাম, এবং আইফোনে ভর্তি মানে আজকাল তো হয়ে গেছে। অ্যানিমেশন যখন করতে গেলাম তখন আমি প্রথম জানতে পারলাম ছবি আঁকাটা কম্পিউটারাইজ বা ডিজিটালি করা যায়। তো আমি প্রথম কাজে দেখাই, ঠিক আছে, গল্প করছি তো কাজে দেখাই, তার সুবিধা হবে। সেটা আমি যে সমস্ত কাজটা এই মুহূর্তে করছি যে টাইপের, তো এইগুলো অ্যাকচুয়ালি আমার যে আর্ট স্কুল আছে, সেই আর্ট স্কুলের ক্লাস করা থেকে যদি যা আমি শেখাই তার কিছু এক্সাম্পল তোমাদের দেখাই। ওটা কি টাইপের আমি এই ভিডিও সেশনটা বা লাইভ সেশনটা আমি চেষ্টা করছি যে যদি কন্টিনিউ করা যায়, কিন্তু সত্যি কথা বলতে কন্টিনিউ করার প্রয়োজনটা ভীষণ আছে। কারণ বেঙ্গলে আমি একটা সাউন্ডটা চেক করে নিই, ঠিক আছে, সব ঠিক আছে কিনা। কল্যাণ রয়, হাই কল্যাণ দা, একটা কমেন্ট করো তোমার, তুমি যদি থাকো আর কি, ঠিক আছে। এনিওয়ে, সো যখন আমি প্রথম রিয়ালাইজ করলাম যে আমাকে কম্পিউটারটা মানে সিরিয়াসলি জানতে হবে, কারণ এই অ্যানিমেশন লাইনটা কমপ্লিটলি দেখো, এই যে পোর্ট্রেটটা আমি বানিয়েছি, এই পোর্ট্রেটটার মধ্যে এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ, ক্যারেক্টারটার মধ্যে একটা পেন আছে, মানে বয়স হয়ে গেলে এটা একটা
রেফারেন্স দেখে আমার করা, মানে চারকোল পেন্টিং। ওকে, তো কিন্তু স্কিন টোনটার মধ্যে যে স্কিন টোনটা আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি, স্কিন টোনটা হচ্ছে যে মানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে এখানটায়। দেখো সেই স্ট্রাকচারটা যে বয়স হয়ে গেলে যে একটা মানে স্কিনের মধ্যে ভাঁজ পড়ে অ্যান্ড অল, তো সেইটাকে এখানটায় আমি চেষ্টা করেছি দেখানোর। হাই দীপ, দীপ দিয়ে আছিস? দীপ অনেকদিন পর তোর আমি ফেসবুকে তো ছবি দেখি অ্যাকচুয়ালি দীপকে। তো যেহেতু তোমার লাইভ চলছে সেহেতু আমি এর মধ্যে স্কেচও করবো, আড্ডাও মারবো, এবং তার সাথে সাথে আমি কানেক্ট করার চেষ্টা করছি আমার হোল যত স্টুডেন্টস। এই টাইমটা মেখেছিলাম যেদিনকে রতন কাকা মারা গেল, তো সেদিনকে আমি হাই দীপ, হাই দীপ, দীপ 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 আই মেরা বেটা, অনেক দিন পর তোর সাথে ডিরেক্টলি আমি বুঝতে পারি তুই আছিস, আর আমি বুঝতে পারছি তুই বুঝতে পারছি আমি আছি। আর তুই বলতে পারি দীপ যে আমাদের ওই সময়গুলো কেমন কেটেছে বল? আমরা আর্ট কলেজ এবং অ্যানিমেশন কলেজ ক্লাস। তো আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ হচ্ছে যারা আমার পুরনো স্টুডেন্টসরা যারা আছে না, তারা এত এত অসাধারণ সময় কাটিয়েছি, এবং সেটা মানে বলার নাই। তো আমি ছবির সাথে সাথে তোমাদের কিছু কাজ দেখাচ্ছি, যে কাজগুলো রিসেন্টলি করছিলাম। জাস্ট এটা কোনো ইয়ের জন্য নয়, মানে এক্সিবিশন বা কিছুর জন্য নয়, আমি জাস্ট পেন্টিং করছিলাম। যখন আমি আর্টের ক্লাসে দেখাই, আমার অঙ্কনা স্কুল অফ আর্ট বলে একটা আর্ট স্কুল আছে, যে স্কুলে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি স্টুডেন্টদের শেখানো, অ্যানিমেশন, ডিজিটাল পেন্টিং অ্যান্ড অল। এনিওয়ে, তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই শিক্ষা কথা মানে করতে গিয়ে আমি যে জিনিসটা শিখেছি, যে জিনিসটা আমি পেয়েছি, এটা হচ্ছে আমার প্রচুর বন্ধু, প্রচুর মানে শুভাকাঙ্ক্ষী মানুষ, যাদেরকে পাশে পেলে না পেলে আমি হয়তো আজকে কিছু করতে পারতাম না, তাদেরকে পেয়েছি। এবং আমি ড্রয়িং দেখাতে দেখাতে আমার ভয়েস, দীপ একটু বল আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, আর ছবিটাও ঠিকঠাক আমাকে বল ভয়েস ঠিক আসছে কিনা, আর ছবি আসছে কিনা, মেসেজ একটু লিখে দে, তাহলে আমি বুঝতে পারবো যে এভরিথিং ইজ ওকে গোয়িং। তো আজকে অনেক কিছু শেয়ার করবো, এবং নট অনলি দ্যাট, আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একটু রাতের দিকে আসা, কারণ আমার কলেজ থেকে আসতে আসতে, মানে আমি এখন ব্যাঙ্গালোর আইক্যাট কলেজ পড়ছি, খুব ফেমাস কলেজ ইন ব্যাঙ্গালোর, অ্যানিমেশন। তো আমি একজন সিনিয়র, আমার এই শেখানোর ব্যাপারটা খুব প্যাশনেট একটা, মানে আমি জানি না যে এই ব্যাপারটা কত থেকে এসছে, কিন্তু শেখানোর ব্যাপারটা আমি যত, মানে আইটি সেক্টরেও জব দীর্ঘ বছর এমএনসিতে কাজ করেছি, সেটা বিভিন্ন রকম কোম্পানিতে, কিন্তু বেসিক্যালি আমি কাজটা তো দেখা যায়, কাজটা দেখা যায়। তো বেসিক্যালি আমি যখন যতটা আমি মানে শেখাতে গিয়ে যে এক্সাইটমেন্টটাকে রিয়ালাইজ করি বা ফিল করি, সেটা আমি অন্য সাবজেক্টকে কিন্তু পাই না, মানে অতটা পাই না। তো সে কারণে আমি যখনই এসছি ক্লাসে আছে সন্দীপ আছে, সন্দীপ রায়চৌধুরী, খুব ভালো লাগছে। আর সাই সন্দীপ রায়চৌধুরী, দীপ এবার একদম ঠিক আছে, আচ্ছা গুড 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 ফাইন। সন্দীপ রায়চৌধুরী ইজ ওয়াচিং, দীপ আছিস, কুল। সো আমি হ্যাঁ, সো যখনই আমি এই পুরনো স্টুডেন্টদের কথা মনে পড়ে, আমি যখন ফেসবুকে যখন দেখি, আমি মাঝখানে বেশ দীর্ঘদিন না ফেসবুকে একদমই ইনঅ্যাক্টিভ ছিলাম, কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ ছিলাম। তো আমি যখন ইনঅ্যাক্টিভ ছিলাম, তো প্রায় বছর 5 ফেসবুক নিয়ে মানে ভাবিনি, কারণ ব্যাঙ্গালোরে আসার পর থেকে এখানে তো ফেসবুক ঘাটে না, টু বি অনেস্ট, প্রায় ইনস্টাগ্রাম নিয়ে সবাই কাজ করে। তো এবার ন্যাচুরালি ফেসবুকও ঘাটে না বলে আমার ফেসবুক সেভাবে দেখাও হয় না। তো
আমি মাঝে মাঝে না ক্যামেরাটার সামনে দেখি, আমার দুটো ক্যামেরা কম্পিউটার সামনে আছে, আমাকে দেখি ক্যামেরাটা। এনিওয়ে, তো এবার যখনই আমি রিয়ালাইজ করলাম যে না আমার ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা যারা আছে বা বাংলাদেশে যারা বন্ধুরা আছে বা ছাত্রছাত্রীরা আছে, মানে আমি একটা এজের পরে গিয়ে পুরো লাইফগুলো, সেই সময়টা কাটানো, সেই পেন্টিং, সেই মিউজিক, সেই গান, আমি আমার আশপাশে মাউথার গানটা নেই। আমার খুব ইচ্ছা করছে একটা মাউথার গানও কিছু একটা শোনাতে, আমি দেখি চেষ্টা করছি। আজকে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, মাউথার গানটা কোথায়, ছোট্ট একটা মাউথার গানটা আছে, বড় মাউথার গানটা আমি কোথায় রেখেছি জানি না এই মুহূর্তে। তো তাদেরকে উদ্দেশ্য করে একটা ডেডিকেট করে একটা মিউজিক আমি করতেই পারি, আমার সমস্ত পুরোনো স্টুডেন্টকে ডেডিকেট করে। এটা ঠিক আছে, নীনা গাঙ্গুলি। আজকে সেশনটা হতে চলেছে কিন্তু ভীষণ মজাদার, ছবি আঁকা, গান এবং গল্প সব কিছু নিয়ে। আমার আর একটা কাজ দেখাচ্ছি, এই কাজটা আমার এই ক্লাস করাতে গিয়ে দেখা আর কি, বেশ র্যান্ডাম প্র্যাকটিস। তো তো তোমরা যারা শিবাজি দাস, থ্যাংক ইউ শিবাজি, তুমি আমাকে, আমি দীর্ঘদিন পরে আসলাম শিবাজি, মানে আমার যারা প্রায় 2000-এর ওপরই ফেসবুক ফ্রেন্ডস আছে, এখন বলে না যে একটা বয়সের পরে গিয়ে রিয়ালাইজ হয় যে আমি কি মিস করছি। তো বলছি আমি বাংলার তো মিস করছি, বাংলার যে টান, বাংলার যে বাংলায় অনেক সমস্যা আছে, কিন্তু বাংলার যে প্রাণটা আছে, যে টানটা আছে, মানুষের সাথে মানুষের যে আন্তরিকতা, যে ভালোবাসা, সেটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায়, আমি আমার প্র্যাকটিসে আমি বিভিন্ন জায়গাতে যেতে পারি, এটা হয়েছে বা এখন আমি দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমি ব্যাঙ্গালোরে আছি, কিন্তু যারা বাংলায় বড় হয়েছি বা বাংলাতে তাদের পড়াশোনা, গল্প, আড্ডা, তারা কি বলবে যে তুমি অনেকের স্বপ্ন থাকে, জানো তো, অনেকের স্বপ্ন থাকে যে আমরা ব্যাঙ্গালোর যাবো বা কেরিয়ার তৈরি করবো না, কিন্তু সত্যি কথা বলতে কেরিয়ার হয়তো আছে, পড়াশোনা হয়তো আছে, কিন্তু যে টান, যে ভালোবাসাটা বাংলায় আছে, সেটা পৃথিবীর কোনো জায়গাতে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো জায়গাতে সেই টানটা, সেই ভালোবাসাটা কিন্তু কোথাও নেই। এবং তুমি যদি মনে করো, মনে করো যে মানে ব্যাঙ্গালোরে থাকা বা ব্যাঙ্গালোরে লাইফস্টাইল অ্যান্ড অল, এটা অনেক মানে এক্সাইটমেন্ট, অনেক বেশি রিল্যাক্সেশন, সেটা কিন্তু একদম নয়, জানো তো। হ্যাঁ, মানে এটা অনেকে হয়তো জানো, যারা ব্যাঙ্গালোরে আছো, আমার ব্যাঙ্গালোরের বন্ধুরা, আমার কলিগরাও, যারা এই ভিডিওতে আছো। তো আচ্ছা, সাউন্ডটা কি আসছে, ওই সাউন্ডটা কি পাওয়া যাচ্ছে? আমরা একটু জানিও, সাউন্ডটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটু মুখটা অন্যদিকে ধরে কথা বলছি, সাউন্ডটা যদি প্রপারলি না পাওয়া যায় তো আমাকে, এবার মনে হয় সাউন্ডটা পাওয়া যাচ্ছে, একটুখানি বলিস তো শিবাজি, মিশু শিবাজি, অনেক দিন পর মনে আছে শিবাজি, আমরা আমাদের ওই ঘরটাতে আমরা কতটা মস্তি করতাম, আমরা দমদমের ঘরটাতে, তুই
অ্যারিনার ছাড়ার ঠিক পরপরই আর কি আমরা কত হিস্ট্রি ওই ঘরটা। তো এনিওয়ে, সো শিবাজি তুই একটুখানি ফেসবুকে যখন আসবি তো আচ্ছা আমি এবার ক্যামেরাটাকে এবার অন করতে হবে আর একবার। তো আমরা যখন কলকাতায় দীর্ঘদিন পর তোদের সাথে মেসেজগুলো পেয়ে তাহলে বেশি ইমোশনাল। ব্যাকগ্রাউন্ড একটু আসতে চল তোর, হ্যাঁ বেস্ট 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 বেস্ট, থ্যাংক ইউ। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু আসতে পুরো, থ্যাংকস দীপ। আমি এটাকে হালকা একটা মিউজিক আমি ব্যাকগ্রাউন্ডে রাখছি, ঠিক আছে? এবার দেখ তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাইট। আমার মনে হয় যে দীপ, শিবাজি অবাক, অবাক তোর কথাই বলছিলাম, জানিস তো, মানে আমি কিছুক্ষণ আগে তোর কথা বলছিলাম, আমি এই ভিডিওটা স্টার্টিংয়ে তোর কথা বলছিলাম যে আমার জীবনে যত কলেজে পড়ানো বা চাকরি বাকরি চাকরি তো অনেকটাই জানিস, তো আমার জীবনে সব থেকে বড় একটা কি বলবো একটা মোড় ঘুরিয়ে দেওয়া, সেটা হচ্ছে অবাক। এবং স্টিল আমি যখনই অবাকের পোস্ট দেখি, তো তোমরা অবাকের অনেক মানে প্রচুর ফ্যান, মানে আমার তো রীতিমতো মাঝে মাঝে জেলা হতে যে অবাক মানে ওর কাজ, ওর পরিশ্রম, ওর এডুকেশন, এটা ওকে এই জায়গায় পৌঁছেছে এবং অসাধারণ ফ্যান। আজকে যখন দীর্ঘ প্রায় তাও না হলেও 2013-14 আমি যখন এরিনাতে পড়াচ্ছি, তো তারপর থেকে আজকে 2024 প্রায় 10 বছর হয়ে গেল। এবং অবাকের মানে ভূমিকা আমার জীবনে এটা অনস্বীকার্য। আমি জানি আমার ভিডিও ইউটিউবে 35,000 লোক দেখে, কিন্তু আমি সবাইকে শেয়ার করতে আমার ভীষণ আনন্দই লাগবে যে কিছু স্টুডেন্টস যারা আমার জীবনের স্টুডেন্টদের থেকে অনেক বড় জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে বা আমাকে বড় হতে সাহায্য করেছে, বা বড় মনের হতে সাহায্য, তার মধ্যে অবাক ওয়ান অফ দেম। তো অবাক দেবে আমি ক্লাস করতে যেতাম এবং অবাকের মা বাবা আমার একদম নিজের পরিবারের মতনই, মানে সবসময় মনে করি, এখনো মনে করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কথা দীর্ঘদিন হয় না। তো তোমরা যারা এই ভিডিওর মাধ্যমে আমরা সাথে আসো, আমি কাজও দেখাতে থাকি, আবার মানে করতেও থাকি। অবাক তুই তোর মনে আছে লাস্ট তোর সাথে আমার দেখা হয়েছে মনে হয় মামামের বিয়েতে যখন গেছিলাম সেই মুহূর্তে। সো আমি যেটা ভাবছিলাম যে আমি আরেকবার আমরা কি আবার কোনোদিনও একসাথে হতে হব স্যার? ইয়েস 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 শিবাজি, বিশ্বাস কর, আমি আমি কলকাতায় ফ্ল্যাট কিনেছি, সেটা হচ্ছে রাজারহাটে, এবং সেইটার মানে আমার ফ্ল্যাট কেনার উদ্দেশ্যটাই, আমি জাস্ট কিছুদিন গেছিলাম পুজো দিতে, যে আবার সমস্ত স্টুডেন্টদের নিয়ে যদি একসাথে একটা গেট টুগেদার করা যায়, কিছু একটা যদি করা যায়, মানে ছবি আঁকার জন্য আমি যে স্কেচগুলো দেখাচ্ছি না, এগুলো আমার জাস্ট ক্লাস করতে করতে যে সমস্ত স্কেচগুলোকে বা মানে আমি সেগুলো করি, তো সেগুলোকে জাস্ট আমি দেখাচ্ছি কিছু কিছু কাজ, তাতে কথা বলতে বলতে আমি কিছু কাজেরও মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমরা শুরু করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা আমার প্রথমে মনে হয়েছিল যে ঠিক আছে, ব্যাঙ্গালোরে যেহেতু আছি, যেহেতু এখানে ফেসবুকটা খুব একটা চলে না, মানে খুব একটা সার্চ কেউ করে না, সেহেতু ফেসবুকটাকে নিয়ে খুব একটা এখানটায় মানে ইয়েটা নেই আর কি। কিন্তু আফটার 10 ইয়ার্স, মানে আমি প্রায় 5 বছর ফেসবুকে নেই সেরকমভাবে, আফটার 10 ইয়ার্স আমার মনে হলো না, যদি সত্যি সত্যি যে টানটা আছে, যে মানে মনের টান যেটা আছে, সেইটা যদি আমি মানে সেই স্যাটিসফ্যাকশানটা পেতে চাই, তাহলে আমাকে কিন্তু বেঙ্গলের যে মানে যে আনন্দ, বেঙ্গলের যে মজা,
গোল পার্কে বসে বাউল গান গাওয়া, নন্দন চত্বরে বসে আড্ডা দেওয়া, সেইগুলো কোথায় সেখানে ব্যাঙ্গালোরে, সেগুলো কোথায়, সেগুলো ইস মিসিং মানে এখানটায় প্রাচুর্য আছে, পয়সা আছে, কিন্তু টু বি অনেস্ট বেঙ্গলের মতন মজা, বেঙ্গলের মধ্যে আন্তরিকতা আমরা কোথাও খুঁজে পাই না। মানে এখনকার লাইফটা কেমন হয়েছে জানিস তো, অনেকটা ওই আহ, সকালবেলায় ফ্রেশ হয়ে হয়তো কিছুটা ইউটিউব ভিডিও বানালাম, তারপরে স্নান করে অফিস চলে যাওয়া, 10 ঘন্টা ড্রাইভ করে অফিস যাওয়া। যদিও ব্যাঙ্গালোর ওয়েদারটা খুব ভালো, মানে এই একটা জিনিসই ভালো আমার ভীষণ লাগে, যে ওয়েদারটা খুব ভালো, আর এই ওয়েদারটা কে আনন্দ পাওয়া যায়। তো তারপরে কলেজে ক্লাস থাকে 2 থেকে 4 ঘন্টা, তোরা যারা আমার ক্লাস করেছিস এরিনাতে বা আমার পার্সোনাল ক্লাসেও, তো তাই জানিস যে ক্লাসে তো ডেফিনেটলি মজা হয়। এখানকার ব্যক্তিরা ছাত্ররা কেরল অ্যান্ড তোর হচ্ছে হায়দ্রাবাদ বা কেরল এই সমস্ত জায়গার ছাত্রছাত্রীরা। তো এবার দীপনন্দী আপনি চলে যাবেন, তারপর আর শান্তিনিকেতনে যাওয়া হয়নি। হ্যাঁ, ঠিক বলছিস দীপ। আমি তোর জগদ্ধাত্রী পুজোতে তোর ছবিগুলো দেখছিলাম। দেখ তোর কিন্তু এটা মানে হ্যাঁ, আমি কিন্তু ব্যাঙ্গালোরে এত দীর্ঘ বছর আছি, কিন্তু টু বি অনেস্ট ইউনো ব্যাঙ্গালোরে থাকলেও আমি তোদের প্রত্যেকটা পোস্ট মানে অবাক, দ্বীপ, তোদের প্রত্যেকটা পোস্ট আমি খুব মন দিয়ে দেখি, এবং আমি কিন্তু পোস্টগুলো পড়ি আর কি। দ্বীপ রীতিমতো একটা হাট্টা ঘুট্টা হয়ে গেছিস দেখতে, সামনে লাগে তোকে এখন। আমার মনে আছে আমার একবার ডেঙ্গু হয়েছিল, আর তুই আর অবাক আমার জন্য যে কি করেছিলি, ওই অবস্থাতে আমাকে গাড়ি ভাড়া করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে, আমি সারা জীবন ভুলি। মানে ইজ এ হ্যাটস আপ মানে আমাকে আর একটা জীবন দেওয়ার পেছনে তুই আর অবাক নো ডাউট ভীষণভাবে দায়ী। মানে তোরা ছাড়া হয়তো ওই সময় মানে বেঁচে ফেরাটা খুব কঠিন ছিল আর কি। কিন্তু সেই মুহূর্তে এটাই হয় জানিস তো, যারা এই যে বলছিলেন যে কেন এতদিন পরে আমি এই ইয়েতে আবার আসলাম, কারণ আমি রিয়ালাইজ করছিলাম যে যে যাদের জন্য, কে দেখে বা ইন্সপায়ার হয়ে আমি এই সাবজেক্টে আসা এবং লেগে থাকা, সেটা হচ্ছে তারা অলমোস্ট তাদের মধ্যে তোরা একটা অনেক বড় ভূমিকা আর কি পালন করিস আর কি। তো তো সেই কারণে আমি বললাম যে না, আমি যদি আবার এই সাবজেক্টটাকে নিয়ে ঢুকি, তো আমি ডেফিনেটলি তোদেরকে নিয়ে, মানে আমি যদি ফেসবুকে আবার আসি কখনো, তাহলে তোদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন করে শুরু করা যায় কিছু একটা। তো সেটা ভেবেই আর কি এই এই শুরুটা করা। তো তো আমরা গল্প করব, এবং তার সাথে সাথে যারা আপকামিং অ্যানিমেটার্স বা গেমিং আর্টিস্ট হতে চলেছে, বা এখানে ব্যাঙ্গালোরে যেহেতু গেমিং আর অ্যানিমেশনের একটা বড় চল আছে, সেহেতু প্রচুর স্টুডেন্টসরা আছে যারা বলে স্যার আপনি কেন ইউটিউব লাইভ হন না বা ফেসবুক লাইভ হন না, তো তাহলে আমরা আরও অনেক কিছু শিখতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে, তো আমি যদি আসি, তবে আমার ভাষা ন্যাচারালি এখানকার কেরালিয়ান যারা আছেন বা কর্ণাটকে যারা আছে তারা হয়তো বুঝতে পারবেন বাংলায় এটা চলে না, মানে জানে না, কিন্তু আমার মেন ফোকাসটা কিন্তু বাংলায়। মানে অনেকের অনেক দূর থেকে একটা ধারণা থাকে যে কি চাকরি, মানে অ্যানিমেশন শিখছি বা ড্রয়িং শিখছি, তা শিখে আমরা একটা বড় কেরিয়ার করবো এবং ভারতবর্ষের সব থেকে টপ সিটি ব্যাঙ্গালোরে চাকরি করবো, সেখানে কেরিয়ার করব। তো যা যা স্বপ্ন থাকে একজন আর্টিস্টের বা একজন ক্রিয়েটিভ অ্যানিমেটার্সের বা কনসেপ্ট আর্টিস্টের, সেইগুলো সবগুলো মানে ভগবানের ইচ্ছা এবং তোদের প্রত্যেকেরই ভালোবাসা, সেগুলো সবগুলোই পাওয়া হয়েছে। মানে এমএনসি জব করা, ওয়ার্ল্ডের টপ কোম্পানিতে জব করা, গাড়ি বাড়ি, এভরিথিং অন এনিওয়ে। তো সেইগুলো হওয়ার পরেও কিন্তু যখন সত্যিকারের পিওর আনন্দ খুঁজতে হয়, যে তখন মনে হয় যে সেই ইমোশনাল টাইম পিরিয়ডগুলো, যে সময়ের মধ্যে দিয়ে আমরা এসছি, মানে কলকাতায় একসঙ্গে থাকা, এবং তোদেরকে দিয়ে বিশেষ করে আবার কলকাতার মেসে, যখন কলকাতার ফ্ল্যাটে যখন আমরা
একসঙ্গে মনে আছে 24-25 জন একসাথে থাকতাম এবং একসাথে রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে, বেড়াতে যাওয়া হচ্ছে, নন্দন চত্বরে গিয়ে 1 জানুয়ারি 31 সারা রাত ধরে গান বাজনা করা। তো সেইগুলো আমরা সেগুলো কি করে ভুলবো, মানে প্রশ্নই আসছে না আর কি। তো আমি সেইগুলোকে যখনই ভাবি যে না যে আচ্ছা তোরা তো মানে এখন অনেকে আর আর্টের লাইনে নেই, কিন্তু আমার এই গল্প করতে করতে একটু ছবি আঁকাটাও করতে থাকি। তাহলে যারা নতুন আমার এই ভিডিওটা ইউটিউবেও যাবে, তো যারা নতুন এই সাবজেক্টটাকে নিয়ে আসতে চাইছে, তারা যদি কিছুটা হেল্প হয়, বিশেষ করে বাংলা মানে বাংলা মানে তোর ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের যে সমস্ত, কিন্তু বাংলাদেশের অবস্থাটা এখন একটুখানি ক্রিটিক্যাল অবস্থাতে হয়ে আছে যদিও, কিন্তু কিন্তু যারা সত্যি সত্যি লাইফে কেরিয়ারে কিছু মানে তৈরি হতে চায়, তাদের জন্য কিন্তু মানে আমার খুব সিরিয়াস মেসেজ যে হার্ড ওয়ার্ক না করলে কিন্তু এই যদি মনে করে যে ছবি আঁকাটাকেই কেরিয়ার হিসেবে বেছে নেবে, সেক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এবং একটা জিনিস কী জানিস তো, যারা ছবি আঁকা নিয়ে আছো বা ভাবছো বা এখনও ছবি আঁকছো, আমার মনে হয় অবাক 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 কিছুটা লিখলি লিখলি একদিন একটা এরপরে পুরো সেট শেষ করেছিলাম। আচ্ছা, একদিন একটা এরপরে পুরো শেষ করেছিলাম। ইয়েস আমাদের ঘরে এক্স্যাক্টলি চারকোলে, মানে পড়ছে না। হ্যাঁ, রাইট। সো দিস ইজ অ্যামেজিং, নো? মানে অবাক বললেই আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, বিশেষ করে। তো আমরা মনে আছে যে মানে কি করিনি, মানে ট্রেনে করে একসাথে আসা ওখান থেকে, মানে কৃষ্ণনগরে থেকে ক্লাস করে আসা, ফেরা এবং আড্ডা মারা, লালগোলা ট্রেনে যাওয়া অ্যান্ড অল। সো সেইগুলোকে আমরা কি এনজয় করেছি, মানে ইটস টু মাচ। এবং তার পরবর্তী সময়ে একসাথে চাকরি করা, আমি মানে হচ্ছে অবাক, আমরা ওখানটায় চাকরি মানে করতাম, সল্টলেকে একটা জায়গাতে জব করতে যেতাম। মানে তুই সেখানটা আরেকজন কী ছিল, ওর নামটা ভুলে যাচ্ছি, আমাদের ছাত্র ছিল ক্যাপসেরই। সো তো আমি যখনই এই মানে পুরোনো সময়গুলোকে ভাবি যে আচ্ছা যে এরা সবাই কোথায় আছে এখন। এই প্রকাশের কথা মনে আছে? প্রকাশের একটা দেখছিলাম, এমিলির বা কারো পোস্টে একটা দেখছিলাম বোধহয়, ও সেই একই রকম রোগা, একই রকমের আছে আর কি। তো আমার মনে আছে প্রকাশের বাড়িতে না কার বাড়িতে আমি ক্লাস করাতে যেতাম, অবাক সবাই আসতো। শিবাজি, ও সো লাভ ইউ টু শিবাজি, লাভ ইউ টু। একদম হ্যাঁ, কৃষ্ণনগরে সবাই সাথে, হ্যাঁ, সে ছেড়ে দিত ওদের, হ্যাঁ, পোর্ট্রেট একদম এক্স্যাক্টলি। কতজনের যে পোর্ট্রেট এঁকেছিস তুই, কতজনের ফ্যান ছিলি, মানে কৃষ্ণনগরে একটা ইতিহাস ছিল। মানে আমি মানে অনেক পরেও যখন আমি ব্যাঙ্গালোর চলে এসেছি, তারপরেও অনেকে যখন কৃষ্ণনগর যেতাম তোর কথা সবাই জিজ্ঞেস করতো। মানে আলাদা একটা ছাপ রাখা ছিল, রাইট? মানে বিশেষ করে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে মজা করা, কৃষ্ণনগরের যে সমস্ত ফেস্টগুলো হতো সেখানটায় অনেক বইমেলা বা ইয়েতে, দেখিস আমার ক্যামেরাটা কেমন তো আমার মনে আছে যে একটা কোনো একটা ইয়েতে বোধহয় কোনো একটা ফেস্ট চলছিল বোধহয়, হস্তশিল্প মেলা বা বুক ফেয়ার যেটা চলছিল। তো সেখানটায় আমরা বসে রীতিমতো চুটি আড্ডা মারা, গল্প করা, এবং মানে ক্যাবসকে বন্ধ করে আসার পর একসাথে বসে বসে গল্প করা, আড্ডা মারা, তো সেগুলো আমরা প্রচুর করেছি। এবং আজকে যখন এতদিন পরে যখন ভাবি যে প্রায় সেইগুলো হয়ে গেলে 2013-14-তে করেছি, 2024 চলছে, তাই তো? তো ভাবি যে আমরা কত সুন্দর সময় কাটিয়েছি না রে। আর আমার ঘরে বসে মনে আছে এমিলির কথা মনে আছে? এমিলি তখন বোধহয়
ক্লাস করতে আসতো, হ্যাঁ তখন ক্লাস করতে আসতো। অ্যান্ড ভীষণ লাজুক ছিল। একবার সেই অবাক বোধ হয় কোনো একটা ফিল্ম নিয়ে এসেছিলো, গজগামিনী বোধ হয়, মনে আছে? সেই মুভিটা দেখে কি লজ্জা পেয়ে গেছিলো, মানে যেহেতু গজগামিনীটি অনেকটাই ইয়ে ছিল, মানে অনেকটাই ওপেন সেন্স ছিল অ্যান্ড অল। তো এবং অবাক বেশ পেছনে রাখছিল তোর অ্যাবিলির। সো দ্যাট ডেজ আর অ্যামেজিং। এবং গলা ছেড়ে যে গান করা আমাদের আম, আহ, মানে আমার মনে আছে যে ওই ওই যে আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। এই গানগুলো আমরা মানে গলা ছেড়ে গান করতাম। এবং আমরা যারা আমার ইউটিউব, ফেসবুক বা ইউটিউবে যারা এটা দেখবে, তো তারা হয়তো অনেকেই চেনো না অবাক, শিবাজি বা দীপ এদের। তো এরা আমার লাইফের এক একটা মাইলস্টোন, মানে এদেরকে বাদ দিয়ে আমি কোনোদিনই মানে আমি হয়ে উঠতে পারতাম না। আমি যেটাই করেছি বা করছি সেটার পেছনে এদের একটা বিশাল বড় হাত আছে। মানে এদের ইন্সপিরেশন এবং আমার প্রতি যে ভরসা, যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটা কোনো রকমভাবেই ভোলার নয় আর কি। আচ্ছা, একদম এই একটা হ্যাঁ, রাইট। তো আমার মনে আছে যে আমরা বিশেষ করে নন্দনে যখন যেতাম, নন্দনে আমরা খুব যেতাম, রাইট? তাই না রে অবাক? ইয়ে দ্বীপ, আমরা নন্দনে খুব যেতাম। এবং কিছু একটা ইয়ে হলেই যে স্যার চলো নন্দনে চলুন। এবং নন্দনে গিয়ে সে অবশ্য অনেক কাণ্ড আছে নন্দনের আমাদের, যদিও যেগুলো সব হয়তো আমরা এখানে লাইভে বলতেও পারবো না। কিন্তু আমরা যখন মনে আছে, আমি যখন নন্দনে কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে বা কোনো একটা আর্ট এক্সিবিশন দেখতে চলছে, রিমো 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 রাইট রাইট রাইট, হ্যাঁ রিমোটা মানে হারিয়ে গেল কোথায় একটা, জানিস তো? হ্যাঁ নন্দনে প্রচুর মজা, হ্যাঁ নন্দনে প্রচুর মজা, রাইট। নন্দনে কাকে যেন একটা শিল্পা, মনে হয় যে শিল্পা বলে আমাদের অ্যারিনার ছাত্রী ছিল, তাকে কে একটা কি বলেছিল, সে কি কাণ্ড সেটাকে নিয়ে। তুই অবাক তো বোধ হয় ছিলি সেই সময় বোধ হয়। সো আমার মনে আছে যে কি একটা বিষয় নিয়ে, মানে ওরা এত ইনোসেন্ট ছিল। আমার এখন মনে হয় যে ইভেন আমার মনে হয় এখনও ইমিলি এখনও ওরকমই ইনোসেন্ট, এখনও যেভাবে ছবি পোস্ট করে দেখি যে ভীষণ কিউট একটা ইমোশন, মানে ইনোসেন্ট একটা ব্যাপার ওর মধ্যে স্টিল বর্তমান। সো সো এনিওয়ে, আমরা যখন নন্দনে যেতাম, তোমরা যারা আমার ইউটিউবের বা ফেসবুকের যারা শুনবে পরবর্তী সময় যখন ভিডিওতে বা আছো, তাদের বলি সেটা হচ্ছে যে বাংলায় যে মানে বাউল গান আমাদের, আমার মনে আছে সৌরভ, আর একজন আমাদের যোদ্ধা আছে সৌরভ, রাইট? তো অবাক, সৌরভের সাথে দেখা হয়, কথা হয়। সৌরভ কিন্তু ভীষণ তোদের কথা বলে রে, মানে ভীষণ। এইটা জাস্ট কিছুদিন আগে আমি গেছিলাম, ওর সাথে কথা হচ্ছিল। তো ওই সময়টা মানে ইটস অ্যামেজিং। বিশেষ করে শান্তিনিকেতনে আমরা গাছের তলায় বসে এই গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত করা, অ্যামেজিং অ্যামেজিং। মানে আমি আজকেও ভাবলে গা শিউরে ওঠে যে আমরা মানে ঘন্টা দুয়েক তিনেক ধরে মানে একটার পর একটা বাউল গান আমরা একটার পর একটা গেয়ে যাচ্ছি। মানে তার মধ্যে কি নেই, মানে লাইক দিস সংস। তোদের মনে পড়বে এই গানটার কথা, মানে এই যে একজনের ছবি আঁকে এক মনে ওহয় মন, আর একজন বসে বসে রং মাখে ওহয় মন, আবার সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা কোন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো আমাদের এগুলো পেটেড গান ছিল, মানে আমরা যখন বসতাম আড্ডা দিতে, সেগুলো পেটেড গান ছিল। আমরা মানে এই গানগুলো করতাম এবং প্রত্যেকবার শান্তিনিকেতনে গিয়ে ইয়েস ইয়েস
পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখিতে আমি আমার মনে আছে মানে আমরা অবাক, সৌরভের একদম মানে মন প্রাণ খুলে নাচছে আর কি, মানে পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাত বাদনে দুনি, নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এবং আমরা আর একটা জিনিস মনে আছে অবাক দীপ, শিবাজিতে মনে পড়বে, আমরা যখন খুব একটা মানে বেশ প্রেমে ঠেমে আঘাত থাঘাত পেয়েছি, মানে যা হয় বাংলাতে, তো অবাক অনেকটা জানে, মানে আমার লাইফের অবাক অনেকটা জানে, তো মানে এই এই সমস্ত কিছু। তো আমার মনে আছে যে যখনই এরকম কিছু একটা হতো তখন আমাদের মুখ থেকে বেরিয়ে আসতো ফসিলসে রূপমের গান। আমার মনে আছে যে আমি তো বেশ কিছুদিন মানে ট্রমা কাটিয়ে উঠতে আমি শুনেছি এর গান, ফসিলসের গান, ইউনো লাইক আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তুমি তাকাওনি আমার দিকে, তাই তুষার দিকে কালো রাস্তা রং হারায় তুষার ধোয়ায়, আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই, তুমি তুষার বিকে কালো রাস্তাও রং হারায় তুষার ধোঁয়ায়। মানে এই গানগুলো আমাদের কিরকম ভাবে টানতো মনে আছে অবাক। আমরা বৃষ্টি পড়ছে, এরকম অনেকদিন হচ্ছে বৃষ্টি পড়ছে, আমরা গলা ছেড়ে গান করছি হয়তো গভর্নমেন্ট কলেজের মাঠে বসে অ্যাজ ইউজুয়াল সিগারেট খাচ্ছি বা কিছু একটা করছি, আর তার সাথে গান চলছে, বৃষ্টি পড়ছে, এই যে আমি তোমার তাই বৃষ্টিটা সঙ্গ আমায়, জানলার পাশে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়, না না ভাবছি না তোমায়, ভাবছি না মনে পড়ছে না তোমাকে। এই গানটা কখন কার জন্য করেছি এখন মনে নেই, কিন্তু কিন্তু মানে আমার কলকাতার জীবনটা মানে আমার আমি কলকাতা ছেড়েছি 2017 ছেড়েছি, 17 to 18 19 20 2000 অলমোস্ট 5-7 বছর হয়ে গেল, আর বেশি 7 বছর 8 বছরের বেশি হয়ে গেল। কিন্তু আমার যত স্মৃতি বলতে পারো যে দারুণ স্মৃতি যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতার স্মৃতি। মানে কলকাতা মানে চুটি আড্ডা, কলকাতা মানেই মহালয়ের দিন আমরা আমরা এরকম করতাম, মহালয়ের দিন আমরা মানে সারা মহালয়ের আগের দিন আমরা কোনো একটা শর্ট মুভি বানাতাম, গত 2 বছর তো তাই করেছিলাম, মুভি বানাতাম এবং ঠিক সারা রাত মুভি বানিয়ে সকালবেলায় আমরা চলে গেলাম বাবুঘাটে বা ওখান থেকে চলে গেলাম এয়ারপোর্টের ওই মাঠটাতে। মানে সেই যে সময় মানে ডোন্ট কেয়ার, এক্স্যাক্টলি ডোন্ট কেয়ার। আর আমার যেহেতু সেরকমভাবে তখন বিয়েটা হয়নি অ্যান্ড সেরকমভাবে মানে বলার কেউ ছিল না তো, আর আমার সব থেকে প্রিয় ছিল আমার ছাত্রছাত্রীরা। তো সেইটা যেভাবে আমি মানে এনজয় করেছি সেই সময়টাকে, সেটা এবং ওরাও এত ভালো ছিল, মানে শিবাজি, অবাক, সৌরভ, দীপ, আরেকটা যে অয়ন ছিল মনে আছে, অয়ন 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 না সায়ন, নামটা ভুলে যাচ্ছি, যেটা আমার ঘরের লাস্টের দিকে ছিল। তো এরা মানে ইট ইজ অ্যামেজিং টাইম। মহালের সকালে, ইয়েস 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 শিবাজি, মহালের সকালে, হ্যাঁ হ্যাঁ কুমারটুলি, এক্স্যাক্টলি মহারাষ্ট্রের কুমারটুলি, হয়ে 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 মানে তুই ভাব এতগুলো বছর পরে আবার যখন এই সেই স্মৃতিগুলোকে আমরা স্মৃতি মন্থন করছি, আমার তো বেশ ভালো লাগছে। মানে অনেক দিন পর মনে হচ্ছে যে আমি আছি ব্যাঙ্গালোরে আমার স্টুডিওতে বসে, কিন্তু
সেই দিনগুলো, সেই সময়গুলোকে আমি আবার রিয়ালাইজ করছি, মানে আর এবং আমি আমি তোদের পোস্টগুলো দেখে বুঝতে পারি, যারা যারা পোস্ট আমার পোস্ট করিস, আমি বুঝতে পারি তোদের মধ্যে সেই ব্যাপারগুলো ভীষণ রকমভাবে এখনও আছে, কিন্তু মানে বিয়ে হয়তো বাচ্চা কাচ্চা এবং সংসার কিছুটা সাংসারিক চাপ সব কিছু নিয়ে হয়তো ওই খোলামেলাটা হয় না, কিন্তু ওই খোলামেলাটা যে তোরা মানে কতটা চাস বা কতটা মানে এখনও যে সুযোগ পাওয়া যায়, যে এরকম একটা সুযোগ আসছে আমরা কোথাও একটা মানে একসাথে মিট করবো, সেটা হতে পারে যে আমরা কোথাও দীঘা গেলাম বা আমরা, তো তোরা একটু ছাড়বি না, মানে আমি তো সাধারণত যাই প্রতি বছরই 2-3 বার 2-3 বার যাই ওয়েস্ট বেঙ্গলে বা বেড়াতে, তো এবং আমার মনে হয় যে তোদেরকে একবার ডেকে নিলে, আমার কলকাতার রাজারহাটের ফ্ল্যাটে, তো আমরা প্রচুর রকমের মানে সেই ছবি আঁকা, সেই গল্প আড্ডা, ওয়ার্কশপ, এগুলো আবার আমরা আমরা করতে পারি, মানে ইট ইজ অ্যামেজিং টাইম স্পেন্ড আমরা করেছি। তো এবং এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মধ্যে মানে আমরা যাই করেছি সব সময়তেই কিন্তু ওই ব্যাপারটা মাথায় রেখেছি যে ওই ওই রিলেশনটা, মানে শিক্ষক টিচারের রিলেশনটাকে একদম কাছাকাছি রেখে আমরা সবসময় ওই ব্যাপারটাকে প্রায়োরিটি দিয়েছি, এবং আমি পার্সোনালি আমি পার্সোনালি যখনই যখন দেখেছি তোদেরকে, যখনই ভেবেছি যে তোরা চলে আয়, একটু বসে আড্ডা মারি, যত ব্যস্ত থাকো তার মধ্যে তোরা চলে এসছিস। এবং শিবাজি মনে আছে, শিবাজি যখন আসতো আর একটা মেয়ে আসতো, নামটাই ভুলে যাচ্ছি, খুব মিষ্টি ছিল, মানে খুব সুন্দর, খুব ক্যারিয়ারিস্টিক ছিল, এক্স্যাক্টলি আমি নামটা ভুলে যাচ্ছি, ওরা প্রথম দিকে ছিল। তার পরবর্তী সময় তো বিভিন্ন রকমের চাকরি টাকরি এটা ওটা হয়ে গেল চলে আসা, কিন্তু yes, আমি কাল কল করে ইয়েস ইয়েস আবার প্লিজ কল কর আবার, অনেক দিন পর মানে আমি বেসিক্যালি চেষ্টা করছি যে কিছু না কিছু ভাবে মানে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 15 মিনিট 1/2 ঘন্টা আমরা এই ছবি আঁকাটাও চলবে, তার সাথে সাথে গল্প আড্ডা আমি যে থাকবো, যাতে যাতে ওই কানেকশনটা মানে ছবি আঁকার বাইরেও ওই কানেকশনটা যাতে আবার তৈরি হয় আমাদের মধ্যে, আমরা যে যেখানে থাকি না কেন প্রত্যেকে যেন আবার যে যে সাবজেক্ট নিয়েই থাকুক, আমি হয়তো অনেকে সাবজেক্টের বাইরে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু আমার আমার একটা দৃঢ় বিশ্বাস, তারা এই পেন্সিলটা কেটে নিই, ঠিক আছে, আমার দৃঢ় বিশ্বাস যে যাদের মধ্যে এই আঁকার জিনিসটা গোনা হয়েছে, তারা প্রত্যেকে কোনোদিনও এই আঁকাটাকে ভুলতে পারবে না, মানে ছবি আঁকা, গল্প আড্ডা, মানে আঁকাটা যদি আমরা আঁকা করতাম না, আঁকার বাইরেও আমাদের একটা জগৎ ছিল, মানে সেটা একটা অনেক বড় জগৎ ছিল, আঁকাটাকে ভালো লাগানো বা ভালোবাসা, এটা একটা বড় জায়গা ছিল। তো সেই সেই জায়গা থেকে আমি আবার মনে হলো যে কেন শিবাজি ঋত্বিকা, ও হ্যাঁ ঋত্বিকা, রাইট 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 রাইট, ইয়েস ইয়েস ইয়েস, ঋত্বিকা আসতো, এবং হ্যাঁ ঋত্বিকা, আরে অনেকদিন পর, আরে ঋত্বিকার মুখটাই ভুলে গেছি, অনেকদিন পর ঋত্বিকা বলা করতো, ইয়েস ইয়েস ইয়েস, ঋত্বিকা আসতো, আরে অনেকদিন পর এই ফেসবুকে মানে আমি জাস্ট মনে করার চেষ্টা করছি যে কত দিন থাকবো আমরা, রাইট, আজকে বাপরে, তো অনেকদিন পর থ্যাংক ইউ বাবা, এটা মনে করে দিলে আমি জাস্ট মানে সেই সময়টা এই মনে আছে ট্যাটু আঁকতো একটা, অবাক ও কথা মনে আছে, ট্যাটু আঁকতো, কি নাম ছিল, ও দীর্ঘদিন আমার কাছে পরবর্তী সময় চলে এসেছিল আঁকা নিয়ে, জাস্ট মনে করতো, আমি জাস্ট ভুলে যাচ্ছি নামটা, সন্দীপন পাল ইজ ওয়েটিং, সন্দীপন 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 আমরা মানে দীর্ঘ বলতে পারি দীর্ঘ বেশ কতগুলো বছর পর আমার
এটা রিয়ালাইজ হয়েছে যে মানে ব্যাঙ্গালোরে সবকিছু আছে, কিন্তু প্রাণটা নেই। যে মানে অবাক অবাকও তুই এগ্রি করবি যে সন্দীপনও কিন্তু আমার লাইফের একটা বড় পার্ট। মানে মানে কত ছোট আমার বয়স থেকে ওর ওই রকম বাঁশি বাজানোর ফ্লুট আমি দেখেছি একটা স্টেজে সন্দীপন একা পুরো স্টেজটা ফ্লুট বাজিয়ে গেল। মানে ইটস অ্যামেজিং। মানে জাস্ট বাঁশি কেনা বা বাঁশি শিখছে, তো বাঁশির একটা পুরো সেট কিনে ফেলবে। এবং একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ওদের পাড়াতেই, আমাদের পাড়াতেই, আর একটানা পাশে বসে সন্দীপান বাঁশি বাজিয়ে গেল। ওই ট্যালেন্টটা হয়তো সন্দীপান যদি ছবি আঁকাটা নিয়ে যেত তাহলে হয়তো ও অন্য কোথাও একটা জায়গায় পৌঁছাতো। আজকে যে সাবজেক্টটা আছে সেটা অনেক ভালো আছে, অনেক উন্নতি করেছে, অনেক 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 অনেক। কিন্তু ওর মধ্যে যে মানে স্পার্কটা ছিল আছে। এই রিসেন্টলি একটা সন্দীপান তোর আমি রিসেন্টলি একটা আঁকা দেখলাম, তুই একটা কোনো একটা রেস্টুরেন্টের দেয়ালে এঁকেছিস। অ্যামেজিং ইয়ার, খুব good। আমি আমি পার্সোনালি ব্যাঙ্গালোরে বেশ কতগুলো রেস্টুরেন্টের ওয়াল পেন্টিং করেছি, প্রায় 12টা। কিন্তু ইউ আর অ্যামেজিং, দারুণ হয়েছে রে, ভীষণ সুন্দর হয়েছে কাজটা। আমার ভীষণ ভালো লাগলো যে তুই আঁকাটাকে ছাড়িস। দেখ যারা যারা তুই জয়েন করছিস, সন্দীপন, অবাক, সন্দীপন, তুই থাকলে এবার হাই হ্যালো কর প্লিজ। আমরা একদিন একসাথে হই। ইয়েস ইয়েস শিবাজি, আমরা আমি অ্যাকচুয়ালি মোবাইলটা না আমার এখানটা রেখে দিয়েছি সামনে। আপনি যখন কমেন্টগুলো পড়তে পারছি, কারণ আমার এখানে দুটো সিনটিক চলছে, একটা আর একটা আমি তো এখানে কমেন্টগুলো দেখতে পাচ্ছি মোবাইলে যখন নামগুলো আসছে পরপর। ইয়েস, আমরা একসাথে হব ফর শিওর। আমি যখন আমার মানে কলকাতায় স্টুডিও করার ইচ্ছে আছে, ইনিশিয়াল একটা ফ্ল্যাট নিয়েছি, কিন্তু আমার ইচ্ছে একটা স্টুডিও করা, সেখানটায় মানে অ্যানিমেশন বা আর্ট এইগুলোকে নিয়েই কাজ হবে, কনসেপ্ট আর্ট বা গেমিং কাজ। তো সেইটার উদ্দেশ্যেই একটা নেওয়া। এটা হচ্ছে এয়ারপোর্টের এয়ারপোর্ট 1 নম্বরে, মানে আমাদের ছদ্দির বাড়ি যেখানে তার ঠিক পাশেই আর কি একটা 2 BHK ফ্ল্যাট নেওয়া আছে। সেখানটায় মানে স্পেশালি ফর আর্ট, মিউজিক অ্যান্ড অ্যানিমেশন, এই নিয়ে যাদেরকে নিয়ে আমি দীর্ঘ 15-20 বছর কাটিয়েছি, তাদেরকে নিয়ে নতুন একটা কিছু যদি করা যায়। মানে যেমন ব্যাঙ্গালোরে এসে যে অনেক তো কনসেপ্ট রেডি হয়েছে, সেটা এডুকেশন বিজনেস বলতে পারিস, সেটা অ্যানিমেশন প্রোডাকশন বলতে পারিস, বা গেমিং বলতে পারিস। সেরকম কিছু একটা যদি মানে আমরা কাজের পাশাপাশি যদি একটা জায়গা হয় যেখানে আমরা ক্রিয়েটিভ কিছু করতে পারবো, আড্ডা মারতে পারবো, আমার সাথে সাথে ড্রয়িং, ছবি আঁকা, এই সমস্ত কাজ করতে পারবো, এইগুলো ইচ্ছে আছে ওখানে করার। জাস্ট আমি এখানে একটু সামান্য একটু তো সেগুলো ছাড়, কিন্তু আমার ইচ্ছে আছে এগুলোকে নিয়ে করার। সুমিত, সুমিত পাল ইজ ওয়াচিং। সুমিত পাল, হাই হাই সুমিত। তো আমার আমার আমি আচ্ছা, তোদের কি মনে হচ্ছে আমি 10 বছর কি আমার কিছুর মধ্যে চেঞ্জ এসছে? মানে নাকি একই রকম আছি, কথাবার্তা, গল্প, আড্ডার এই সমস্ত কিছুর মধ্যে যে তোরা আমাকে জানাস। কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি কি হই, রাত্রিবেলাটা সাধারণত আমি ইউটিউবে লাইভ হই, আর সেখানটায় আমি এই ছবি আঁকা বা এই সমস্ত নিয়ে কাজ করি। কিন্তু আমি মনে হলো যে কেন ওয়াই নট ফেসবুক, যেখানটা আমার এত ছাত্রছাত্রী, একদিন হোক কলরব, হোক কলরব, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জয় গুরু দীপনন্দী। হ্যাঁ, এবং এবং তোরা বুঝতে পারছি আওয়াজটা শুনে আমি একটা মানে সিগারেটটি ধরলাম, কিন্তু যেহেতু ওপেন ক্যামেরা দেখানো যাওয়া উচিত নয়, সেটা আমি ক্যামেরাটা চেঞ্জ করে দিলাম। তো এনিওয়ে, তো হ্যাঁ, তো আমার আমার মনে হয় যে এই বিশেষ করে মানে ঠান্ডার সময় কোনো একটা সময় যদি আমি যদি চাই, কিন্তু আমি কানেক্ট করবো, তার আগে হয়তো ফেসবুকে একটা মিট করবো। দিয়ে আবার সেই নন্দন চত্বরে, নন্দনে মনে আছে, নন্দনে গেটের বাইরে আমরা বসে আমরা গান করছি। তো আমার মনে হয় আমি অবাক তোর মনে পড়বে, আমি মিলি আমার আর্ট স্কুল থেকে মানে ক্লাস করাতাম আর্টের, সবাইকে নিয়ে গেছিলাম এবং আমরা প্রচুর গান বাজনা করছিলাম। তো তো সেই 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 সময় আমার মনে আছে যে আমরা প্রচুর মানে ওই নন্দন চত্বরে বসে আমরা একটার পর একটা বাউল গান করছি,
আর সব এসে দাঁড়িয়ে আছে। এবং শান্তিনিকেতনেও সেম কত সেলিব্রিটি, একবার তো বাদশা এসেছিল, মনে হচ্ছে অবাক তুই কি যারা ছিলি তখন তোর মিরাক্কেলে সেই ওরা এসেছিল, বাদশা এসেছিল, শিবাজি কোথায় ছিলি মনে আছে? শিবাজি তো তো আমরা বসে গান করছি, হঠাৎ দেখি যে সেলিব্রিটিরা সবাই ওই মিরাক্কেলের সব যে কজন সব উইনার হয়েছিল তারা সবাই এসেছিল, তারা অবশ্যই একসাথে গান বাজনা করলাম। শান্তিনিকেতনও একটা, শান্তিনিকেতনে সেই অনেক কাণ্ড, মানে সব তো এখানে বলা যায় না, শান্তিনিকেতনে সে অনেক কাণ্ড। অবাক তুই আমাদের সেই আমরা গান করতাম আর যারা নাচতো তাদের মধ্যে একজনের কথা মনে পড়ছে, আমার মনে হয় তুই তোর মনে পড়বে যদি আমার তুই থাকিস প্লিজ। আমরা একদিন ইয়েস শিবাজি একদম আমরা একদিন একসাথে হব, আর হওয়াটা খুব দরকার আছে। মানে আমাকে তো এখনও বেশ কয়েকজন মাঝে মাঝে ফোন করে, স্যার আপনি কবে আসছেন, দীপ অয়ন অয়নই ফোন করেছিল মাঝে মাঝে মেসেজ করে, স্যার কবে আসছেন, জাস্ট ঋষিঙ্কর তার রিসেন্ট বিয়ে হলো, এই সিরিয়াসলি? মানে দীপ তুই কিন্তু খবর রাখিস যাই বলিস, কিন্তু এনিওয়ে ইটস ইজ ভেরি নাইস, নো ডাউট। তো ইয়েস, তো আমার মনে আছে আমরা যখন প্রতি বছর শান্তিনিকেতনে যেতাম, এবং ফর্চুনেটলি আনফর্চুনেটলি ওরাও প্রতি বছর আসতো, এবং আমরা চুটিয়ে একসাথে গান বাজনা করতাম, এবং রীতিমতো ইয়ে হয়ে যেত আর কি, মানে কার দিকে তাকাচ্ছি বা এক্সপ্রেশন দিচ্ছে না, অল দিস উই আর অ্যামেজিং টাইম স্পেন্ড করেছি আমরা। মনে আছে যে শান্তিনিকেতনে গান শুরু হওয়ার আগে যে মনে আছে শান্তিনিকেতন গানটা শুরু করতে যে ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, হলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাগরে ছামে ঘে মেশা প্রভাত আকাশে, অনিল নয়ন লাগি দোল, দ্বার খোল ওরে গৃহবাসী, ফুলদার খোল লাগলো যে দোল, থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। তো এই গানগুলো হওয়া মানে আমাদের গায়ে শিহরণ দিয়ে উঠতো যে আমরা কখন এক্স্যাক্টলি শিবাজি তো মনে আছে আমাদের ড্রেস কোড থাকতো একটা, না আমরা প্রতি বছর একটা ড্রেস কোড থাকতো, কোনোবার সাদা, বিশেষ করে মাথার যে ফেটিটা, আমাদের কোনোবার ফেটিটা থাকতো তোর হচ্ছে অরেঞ্জ কালারের, কোনোবার নীল কালারের, জামাটা মোটামুটি আমাদের পেটেন্ট জামা, সাদা জামা ছিল, সাদা পাঞ্জাবি পরতাম, আর আমাদের ড্রেস কোডটা হতো বেশ করে ইয়েটা মাথার ফেটিটা, সেটা একটা পেটেন্ট ছিল মানে, এবং সেটা আমার বেশ মনে পড়ে যে আমরা এটা আগের দিন আমরা কিনে সেটাকে প্র্যাকটিস করতে, এবং সারা রাত ধরে আমরা মনে আছে যে আমি জাস্ট এক্সাইটেড সারা রাত ধরে আমরা ঘুমাতাম না, কখন ভোরবেলায় আমরা যাব শান্তিনিকেতনে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রত্যেকে বিভিন্ন রকমের ব্যস্ত, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই কথাগুলো মনে পড়লে মনে হয় যে আমরা কী না করেছি, মানে সারা রাত ধরে ঘুমাইনি, শান্তিনিকেতনে গিয়ে যখন ভোরবেলায় পৌঁছেছি তখন সবাই উঠিনি, অন্ধকার। আর সৌম্যদীপ আছে, অদিতি গাঙ্গুলি, হ্যাঁ আদিতি তোর কথা হচ্ছিল, তোর কথা জাস্ট হচ্ছিল। তো আমরা ইয়েস আদিতি গাঙ্গুলি আছে, আমার সুইট হার্ট, আমার ছোট্ট কুটি সোনামণি। তো দিদি আমাদের এই কলকাতার ঘরের আড্ডা আর গল্প সে সমস্ত নিয়েই কথা হচ্ছিল, অবাক দ্বীপ এরা সবাই আছে এই রে। তো আমরা সেই সারা রাত ধরে শান্তিনিকেতনে আমরা যাওয়ার জন্য, মানে তার আগের সেগুলো আর বলছি না, আমরা তার আগে কী কী করতাম সেগুলো উজ্জ্ব থাক, কিন্তু আমার মনে আছে যে আমরা
আহ, সারা রাত ধরে গান প্র্যাকটিস করছি যখন কি, এবং যখন আমরা ওখানে পৌঁছাচ্ছি, শান্তিনিকেতনে যখন পৌঁছাচ্ছি তখন রীতিমতো মানে সারা রাতের ক্লান্তি এবং গল্প আড্ডা গান সমস্ত কিছুতে একদম মানে একটুখানি বোধহয় আমরা ঘুমাতাম। প্রতি বছর এটা হতো, মনে আছে প্রায় 10 থেকে 12 বছর কন্টিনিউয়াসলি গেছি। এবং আমরা যখন মানে ওখানে গিয়ে পৌঁছাচ্ছি এবং জাস্ট বসার মধ্যে ঘন্টা 1 দেড় 2 ঘন্টা ঘুমানো, তারপর যখনই মানে আসা শুরু হয়ে গেল সবাই মানে দর্শকরা, তো তারপরে আমাদের শুরু হতো এক একটা করে মিউজিক ইনস্ট্রুমেন্ট নেওয়া। তো অবাক, তোর মনে আছে অবাক কি আচ্ছা তুই অবাক বলছি বলে কালকে ফোন করবি। শিবাজি, সে আপনার অপেক্ষায় এখনো শান্তিনিকেতনে বসন্ত আরস। সিরিয়াসলি আমি মানে আমি এখনো মানে যখনই বসন্ত উৎসবটা হয় শান্তিনিকেতনের, মানে বসন্ত উৎসব এখান থেকে বুঝতে পারি বসন্ত উৎসব হচ্ছে, তো আমি এখনো সেম মিসটা করি যে শান্তিনিকেতনের সেই বসন্ত উৎসবের যে মজাটা, আহ, ওইটা আর আমরা আর কখনো কোনোদিনও আর কি ওই মজাটা আমি এইখানটাতে বসন্ত উৎসব এইখানটা তো মানে ওই রকমভাবে হয় না, কিন্তু আমার আমার এখানকার স্কুলেই আমি চেষ্টা করি করার বসন্ত উৎসবের মজাটা করার চেষ্টা করি। কিন্তু যখনই আমার মনে আছে যে আমি ওইখানে মানে বেশ করে শান্তিনিকেতনের যে বসন্ত উৎসব সেই কলা ভবনের কাছে ওই মাঠটাতে, এবং ওখানে একটা মনে আছে শিবাজিতে মনে থাকবে আমাদের একটা ইয়ে ছিল, ঘন্টা বাউল বলেছিল একটা, সেই গলাটার গান গাইতো, আমি ঘন্টা তলার বাউল, ঘন্টা তলায় বসে শোনাই বাউল গান। তো সেই পেটেন গানটা মনে আছে, মানে এখনো হট করে মনে পড়ে গেল অতদিন পর। তো আমরা ওই ঘন্টা তলায় ওই বাউলটার ওই ঘন্টা তলায় বসিয়ে আমরা গানটা শুনতাম, এবং একটার পর একটা বাউল গান আমরা করতে থাকতাম ওখানটায়। এবং সেই সময়টা সেই দিনগুলোটা, এবং এবং বিশেষ করে যখন কেউ মানে সুন্দর কোনো একটি নারী এসে আমাদের সেই আবির ঠাবির মাখিয়ে রেখে দিত, সে কি এক্সাইটমেন্ট থাকতো তোদের, মানে ইটস টু মাচ আমাদের সেই মজাটা, সেই দিনগুলো মানে আজকে যখন আমি রিকল করছি না, আমি যেমন মনে হচ্ছে চলে গেছি শান্তিনিকেতনে, সেই 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 গাছের তলায় সেই বসে ধুলোর মধ্যে বসে সেই সাদা পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি বেঁধে, আর সেই আইদার আমি দোতারা আইদার গিটার নিয়ে আমরা গান করতাম, আমার মনে আছে যদ্দূর। আর সৌরভ একটা ইনস্ট্রুমেন্ট নিল, অবাক একটা ইনস্ট্রুমেন্ট নিল, পুরো প্রত্যেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা একদম হই হই করতে করতে শান্তিনিকেতনে আমরা গান করছি। সেই দিনগুলো ইটস টু নস্টালজিক না রে? আম, আপনি হ্যাঁ, পলাশ ফুলের মালা, এক্স্যাক্টলি পলাশ ফুলের মালা, মানে পলাশ ফুলের মালাটা একটা মানে ইয়ে ছিল যে আমরা ওই সাদা পাঞ্জাবির উপরে যখন পলাশ ফুলের মালাটা আমরা পরতাম, সেটা অন্যরকমই একটা ব্যাপার মানে ক্রিয়েট হতো আর কি। এবং কি অদ্ভুত একটা আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা মানে আমরা গান করব আর সবাই সেটা দেখে অ্যাপ্রিসিয়েট করবে, মানে আমার তো মনে আছে আমার গলা একদম ভেঙে চৌচির হয়ে যেত, কিন্তু আমরা মানে গানের কোনো কম্প্রোমাইজ নেই, মানে গান একটার পর একটা গান রিকোয়েস্ট আসছে আর আমরা গান গান করে যাচ্ছি, মানে ওই পাগলের মতন আর কি। মানে আমার এই গানটা মনে আছে, কারণ এটা খুব গাইতাম, আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পেলাম না, এই গানটা আমরা রিপিটেডলি করতাম। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পেলাম না, আমি পেলাম না, মনের মতন পাগল পেলাম না। সিরিয়াসলি আমার মনে আছে যে ওখানকার না শান্তিনিকেতনের লোকাল যারা মানে শান্তিনিকেতনে যারা বিশ্বভারতীতে পড়াশোনা করতো তারাও এসে আমাদের সাথে একটার পর একটা গানের সাথে নাচতো, এবং আমরা সেই মজা আপনি যেখানে সেখানেই বসন্ত হয়ে 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 একদম মন মন ছুঁয়ে গেলে শিবাজি, মন ছুঁয়ে গেলে। হ্যাঁ মানে বসন্তটা কিন্তু এখনো একই রকম ভাবে মানে মনের মধ্যে জেগেই আছে। বসন্ত ইজ অলওয়েজ অলওয়েজ রক অন, অলওয়েজ ইট রক অন। অদিতি অনেক, আমি বলছিলাম লাস্ট যখন ঘরে ঘোরার প্ল্যান হচ্ছিল, চলো
ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। এবার কি অদিতি, এবার যখন আমরা গেছিলাম তখন বোলপুরে একটা প্ল্যান হচ্ছিল, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। আমাদের আমরা একবার এইবার একবার যখন যাবো না, আমি চেষ্টা করবো যে যদি সবাইকে নিয়ে একবার ঘরের আমাদের কলকাতার যে ফ্ল্যাটটা, ওখানে যদি সবাইকে একবার ডেকে নেওয়া যায় এবং এবং বসন্ত উৎসবটার সময়টা যদি আমরা প্ল্যান করি যে আমরা ওই সময়টায় যাব, তাহলে কিন্তু বেশ ভালো হয়। মানে সবাইকে আবার আশা করি তোরা তোরা একটু ফ্রি হতে পারবি। দীপ, শিবাজি, আহ, দেবরাজ আমার শালাবাবু জয়েন করেছে ফেসবুকে। ইয়েস। সো তো আমরা বসন্ত উৎসবের সময়টা গেলে আবার সেই শান্তিনিকেতনের সেই মাঠে বসে সেই সেই গান বাজনা, সেই আড্ডা আবার আবার হবে। বা এবারকার কিন্তু আমরা ছবি আঁকার কিছু সরঞ্জামও নিয়ে যাবো। মানে আমরা কোনো প্রতিবারে গানে এত মত্ত থাকতাম যে ছবি আঁকাটা আমাদের হতোই না। তো এবার যখন আমরা যাবো তখন ডেফিনেটলি ইচ্ছে আছে যে ছবি আঁকাটাকেও যদি একটু পেপার স্কেচ টেচগুলো করলাম আর কি। তো তো হ্যাঁ আদিতি, হ্যাঁ প্লিজ প্ল্যান করো একদম তোমার, আমরা পাশাপাশি ফ্ল্যাট কোনো চাপ নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার আর অদিতির ফ্ল্যাট একদম মুখোমুখি আর কি, পাশাপাশি ফ্ল্যাট। তো অদিতি চলে আসবে ওখান থেকে রাজারহাটে, আর এদিকে তোরা সবাই চলে আসে, অবাক, দ্বীপ, যারা আছে, সৌরভকেও ডেকে নেবো। সৌরভ মনে হয় শিলিগুড়িতে আছে, ওকেও ডেকে নেবো। এই সারা রাত ধরে গান বাজনা করবো, সে একই রকম প্ল্যান, একটা বড় গাড়ি বুক করবো, সবাই মিলে শান্তিনিকেতন, শান্তিনিকেতনকে ছুটিয়ে আনন্দ করা, ছুটিয়ে মজা মস্তি গান, মানে করে রবীন্দ্রসঙ্গীত, বাউল গান, এবং তার সাথে সাথে তো নাচ তো আছেই। মানে যারা আমাদের গানে, মানে আমরা যখন গান করবো তখন নাচবে না এটা হতেই পারে না। মানে এমন এমন সব গান সব ধরবো যে আমরা নাচতে বাধ্য আর কি। তো আমার মনে হয় যে এই এই রকম আনন্দ যেটা আমরা লাস্ট, আমি মানে 2013-14-15-তে যে আনন্দ, মানে আমি কলকাতা ছাড়ার আগে মানে যে সবাই মিলে একসাথে যে আনন্দটা আমরা করেছি, সেই আনন্দ আবার পেতে গেলে সবাইকে একসাথে হতে হবে। মানে আমার এরিনার সমস্ত স্টুডেন্টস যারা আছে, যারা মানে যাদের এখন পর্যন্ত একটু একটু ফ্রি আছে, অদিতি যেমন এখন অদিতির বিয়ে হয়ে গেলেও অদিতি যথেষ্ট ফ্রি। আমার সাথে অদিতির জাস্ট কিছুদিন আগেই কথা হচ্ছিল, মানে যখন গেছিলাম আমি রাজারহাটে। তো ও একই রকম, মানে বিন্দাস। আমি খুব কমকেই দেখেছি মানুষকে যে বিয়ের পরেও এত বিন্দাস বিন্দাস থাকতে পারে। অদিতি ওয়ান অফ দেম, মানে ইট ইজ বিন্দাস, বিন্দাস লাইফ। তো এবং আমার আমার মনে হয় যে আমরা আবারও ঠিক সেম মানে প্ল্যান করলে, সেম রকমভাবে আমরা একটা প্ল্যান করে একটা মানে গান বাজনা আড্ডা আর কি আবার একটা জায়গা আমাদের তৈরি হতে পারে। তো যত তাড়াতাড়ি সম্ভব, মানে বসন্ত উৎসবের আগে আগে আমি চেষ্টা করবো যে এই লাইভটাকে আমার কন্টিনিউ চালিয়ে যাওয়া, এবং মানে গল্প, আড্ডা, গান এবং তার সাথে সাথে ছবি আঁকা, এই এই তিনটের কম্বিনেশানে আমরা যদি প্রত্যেক দিন একটু সময় কাটাতে পারি, তাহলে এই অ্যাটাচমেন্টটা থাকবে। মানে যে অ্যাটাচমেন্টটা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। বিশেষ করে বলছিলাম যে ব্যাঙ্গালোরে যেহেতু ইয়েটা চলে না, মানে সবাই ইনস্টাগ্রামটাই বেশিবার, ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটটাই করে, খুব একটা ফেসবুক করে না, সেহেতু আমি অতটা অ্যাক্টিভ হতে পারিনি। কিন্তু এখন অনেক দিন পর যখন আমি আবার রিয়ালাইজ করলাম যে সোশ্যাল মিডিয়ার, মানে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, দেখলাম যে না, এটা একটা অ্যামেজিং পাওয়ার। মানে সবার সাথে কানেক্ট হওয়া, সবার সাথে আবার একসাথে হওয়া, এইটা হারিয়ে ফেললে আর তার মধ্যে কিছু নেই। মানে পয়সার জন্যেই সব কিছু নয়, মানে এটা রিয়েলাইজেশনটা যত তাড়াতাড়ি হবে মানুষের, তত তাড়াতাড়ি ভালো। আমার একটু হয়তো দেরি করেই এসছে, যে কিন্তু দেরি করে আসলেও আমি রিয়ালাইজ করেছি যে মানে বেঙ্গলের যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ক্রিয়েটিভিটি, সেটা আর কোথাও নেই রে, কোথাও নেই। আজ আমি চেন্নাইতে 1 বছর ছিলাম, ব্যাঙ্গালোরে প্রায় 7-8 বছর হয়ে গেল, কিন্তু
বেঙ্গলের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমার কাছে ভীষণ মানে প্রেসিয়াস এবং ভীষণ ক্রিয়েটিভ। আমি খুব নন্দন চত্বরে খুব যেতাম, মানে ভীষণই যেতাম, যেহেতু আমার কলেজটাও একাডেমি অফ ফাইন আর্টসে ছিল। তো এবং ছাড়ার পরেও মানে ওখান থেকে বেরিয়ে আসার পরেও আমি দীর্ঘদিন নন্দনে বসে আড্ডা মারা, গল্প করা। এবং আমি ওই রিয়ালাইজেশানটা আমি আমার স্টুডেন্টের মধ্যেও আমি চেষ্টা করেছি যে ওই 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 রিয়ালাইজেশানটাকে দেখা দেওয়ার, যে না ছবি আঁকা মানে যে শুধু ছবি আঁকার মধ্যে পড়ে থাকা তা নয়, এটার বাইরেও একটা লাইফ, এটার বাইরেও একটা মাস্তি, মজা এবং তার মধ্যে থেকে শেখা। এটা অবশ্য শিখেছি আমি অঞ্জন দত্ত এবং সুমনের গানের মধ্যে দিয়েই আর কি। এদের রিয়ালাইজেশান, এদের লাইফস্টাইল, গল্প, এদের আড্ডা মারা, এদের থেকেই আমি বিশেষ করে শেখা। এবং আমি পার্সোনালি অঞ্জন দত্তের ভীষণ বড় ফ্যান ছিলাম এবং এখনও আছি। রিসেন্টলি শান্তনি আমাদের ব্যাঙ্গালোরে অঞ্জন দত্ত প্রোগ্রাম করে গেল। আমি এইবার দুর্গা পুজোতেই প্রোগ্রাম করে গেল। তো আমি একদম ফ্রন্ট থেকে আর কি মানে ওই রিয়েলাইজেশনটা পাওয়ার জন্য আমি টিকিট কেটেছিলাম। এবং আমার মনে পড়ে যে আমি রীতিমতো ওই যে এখন গানগুলো হচ্ছে যে মনে পড়ে যে ওই যে খুব ফেভারিট গান আমার গানটা, এক সেকেন্ড দাঁড়া, একটা কল হট করে এসে গেছে। হ্যালো হ্যালো, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। হাউ আর ইউ? গুড। আমি একটা লাইভে আছি, ফেসবুক লাইভে আছি। আর 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 দাও 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 প্লিজ। হ্যালো, কেমন আছো? গুড গুড। অনেক অনেক ভেরি হ্যাপি নিউ ইয়ার, ভেরি হ্যাপি মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর কথা, অনেক 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 দিন পর কথা হচ্ছে তোমার সাথে। তোমরা সবাই ভালো আছো? একদম 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 খুব 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 ভালো আছি। তোমরা সবাই খুব ভালো আছো? আমি ব্যাঙ্গালোরে আছি গো। লাস্ট 7-8 বছর ব্যাঙ্গালোরে আছি। তুমি কোথায় আছো এখন? তুমি কোথায় আছো এখন? লন্ডনেই আছো? ও সো সুইট, সো সুইট, ক্যা বাত হ্যায়। কত দিন পর কথা হচ্ছে। ও মাই গড, আমি কাছে আমার দিদি ভাইকে ভুলেই গেছে। ক্যা বাত, ক্যা বাত। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। জাস্ট অ্যামেজিং। প্রায় অনেক বছর পর কথা হচ্ছে, রাইট? ইটস টু গুড। না না, এমন 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 কিচ্ছু নয়। সবাই ভীষণ রকমভাবে মনে আছে, মানে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ইটস টু গুড। আমার অনেক দিন পর ওই মানে তোমার নামটা তো সেভ করাই আছে, তো ন্যাচারালি আমি দেখলাম যে তোমার এটা